ওকে, ওকে। আমার কাজ শুরু করতে পারি, দিতে পারি, দিতে পারি এখন। সাজানো আসছে, সাজানো আসছে। আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি? আমাকে বসে থাকবো এরকম করে সোজা? বুঝতে কই গেলাম এবার? আমরা কি করবো স্যার এখন বলেন? ভালো, হয়ে গেল। বুঝতে কি আছেন? 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 বুঝতে
আল্লাহ, বুঝতে পারছি। এটা কি? আল্লাহ, আমি এতক্ষণ কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি। কই পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না কিচ্ছু। হ্যাঁ, কি হয়? এতক্ষণ কিচ্ছু শুনেন না আপনারা? কিচ্ছু শুনি নাই, কিচ্ছু শুনি নাই। আল্লাহ আকবার। আমি কত এখন শুনতে পাচ্ছি কেন? এতক্ষণ শুনতে, এখন শুনতে পেলাম কেন, কেমন করে? ব্যাপারটা আসলে কি? আপনার দেখতেছি আপনি খেয়াল করবেন না যে মিউট করে আছি? উপরে উঠতেছি, দেখতেছি উপরে উঠতেছে, সব লেখাগুলো উপরে উঠতেছে, ই করতেছে, কিন্তু মানুষ নাই। আল্লাহ ভালো তো। আমি এতক্ষণ পড়াই ফেলছি। গলা ব্যথা হয়ে যায়, আজকের পড়াটা এমনিতেই কঠিন, আবার সময় 49 বেজে গেছে। যাক, আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আবার শুরু করি। তাই তো বলতেছি, আমি আপনাদেরকে কতক্ষণ যাবত বললাম উপরে যে পড়াগুলো এগুলা কেউ বলেন, কেউ বলেন, কেউ বললেন না। আমি একা একাই বলা শুরু করলাম, একা একাই পড়লাম। দশম দশম ক্লাস থেকে আমরা শুরু করে দিলাম আরবিতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 10 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি, 10 নং ক্লাস। খেয়াল করবেন, আমরা যে গত ক্লাসে পড়ে আসছি যে ফেইল বা যে ভার্বের আলোচনা একটু পড়েছি, তো সেই ভার্বের আলোচনায় আজকে হচ্ছে আমাদের মেইন ফোকাস। তো আরবিতে যে ফেইল গুলো আছে, আরবিতে বিশাল বা বিস্তর আলোচনা আছে ফেইল নিয়ে। ফেইল নিয়ে হম। কি আছে? বিশাল বা বিস্তর আলোচনা, একটা মানে বিশাল একটা পার্ট, যার জন্য এই পার্টটাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। আহ এই ফেইল নিয়ে অনেক আলোচনা। তো এই যে আরবিতে যত ফেইল বা যত ভার্ব আছে, এই প্রত্যেকটা ভাবকে 43টা প্যাটার্নের মধ্যে রূপ দেওয়া হয়েছে। মানে যত ফেইল আছে, এই এই ফেইল গুলোকে 43টা ভাগে ভাগ করা হয়েছে। কতগুলো? 43। 43 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে যত ফেইল আছে। তো এই প্রত্যেকটা প্যাটার্নের আন্ডারে বা প্রত্যেকটা বাব, আচ্ছা, এই প্যাটার্নটাকে আরবিতে কি বলা হয়? বাব বলা হয়। আরবিতে বাব বলা হয়। প্রত্যেকটা বাবের আন্ডার অনেকগুলো করে মাসদার বা ফেইল থাকবে, অনেকগুলো করে ফেইল থাকবে। সেটা কখনো এই ভাব থেকে ওই ভাবে চলে যেতে পারবে না, এই ভাব থেকে ওই ভাবে যাবে না। ঠিক আছে, রূপান্তর করা যাবে, হ্যাঁ, কিন্তু এই ভাব থেকে ওইভাবে কখনো যাবে না। এটা যে এই ভাবে তৈরি করা হয়েছে, এটা এইভাবেই থাকবে। তো এটা সামনে আমরা আরো বুঝবো ইনশাআল্লাহ। এই 43টা প্যাটার্নের মধ্যে থেকে আপনার আমাদের কোরআনে বর্ণিত যেগুলো আছে বিশেষ করে, বা কোরআনে ব্যবহার হয়, কোরআনে ব্যবহার হয়েছে, হ্যাঁ, এবং আমাদের দৈনন্দিন জীবন চলা কালে সব সময় যেগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ 43টা প্যাটার্ন আমাদেরকে শেখা এখন বর্তমানে পসিবল না। এজন্য আহ সম্ভবত এখানে 12 থেকে 13টা প্যাটার্ন আছে। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ যদি এই প্যাটার্ন নিয়ে বা এই বাব গুলো নিয়ে, অথবা আপনার হুম, বিশেষ করে এই বাবের পূর্ণাঙ্গ আলোচনা যদি কেউ পেতে চান, তাহলে ইসলামিক, হ্যাঁ, ইসলামিয়া কুতুবখানা যে আছে, স্বাভাবিকভাবে কওমি মাদ্রাসার বই পাওয়া যায়, সেখান থেকে আপনারা দুইটা কিতাব, মিজান বা মিজান এবং আপনার সফওয়াতুল মাসাদির, এই দুইটা বই আপনার সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, অনলাইন থেকে পাবো না বুঝছা? জি, এই বইটি কি অনলাইন থেকে পাবো না কোথাও থেকে? অনলাইনে পাওয়া যায়। অনলাইনে আছে। অনলাইনে বলতে আপনার ওই যে প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন, কিন্তু হাতে থাকা আর যে মোবাইলের স্ক্রিনে থাকা দুটো সম্পূর্ণ ভিন্ন। আমার বই আমার কাছে মনে হয় আমার হাতে থাকলে আমি এখন নিয়ে বসতাম, কিন্তু আমার ফোনে আছে, আমি এখন নিয়ে বসি। বই কিনতে বুঝতে হবে তো পারছেন? তাহলে। তো বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, যে এই আমরা যে ভার্ব গুলো পড়বো, সেই ভার্বের মূল অক্ষর কখনো কহে 3টি হয়, কখনো 4টি হয়। আবারও বলছি, আমরা যে ভার্ব গুলা পড়বো সেই ভার্বের মূল হার্ফ, মূল অক্ষর কখনো 3টি হবে, কখনো 4টি হবে। আর এই মূল অক্ষর যে ধরা হয় সেটা স্বাভাবিকভাবে পাস্ট টেন্স বা অতীতকাল থেকেই ধরা হয়। যেমন আমরা উপরে পড়ে আসছি ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি, ফাআলতু। এই যে ফাআলা, এখানে মূল অক্ষর কয়টি? 3টি। কোনটা কোনটা? ফা আইন লাম।
তো এখান থেকেই মূলত আর কি ধরা হবে, পাস্ট টেন্স থেকে মূলত ধরা হবে। ফাআইনলাম, ফাআলা, ফিআলে মাদিতে যে ফাআলাটা আছে সেই ফাআলাতে কাউন্ট করেন আপনি, এখানে মূল হরফ কয়টি আছে? ফাআইনলাম, 3টা, তাই না? তেমনি ভাবে এই বাবের আন্ডারে আরেকটা থাকবে যে নাসর, নুন সদর। এই নাসরার ভিতরে আপনি যদি কাউন্ট করেন নুন সদর, এখানে 3টা হরফ আছে। কয়টি? 3টি। নুন সদর, তো এটা মূল হরফ হচ্ছে 3টি। তো এরকম করে কখনো কখনো মূল হরফ কি ফেলে মূল হরফ 4টিও হয়, কখনো কখনো কয়টি হয়? 4টি হয়। 3টি হয় কখনো, কখনো কখনো 4টি হয়। আচ্ছা, খেয়াল করেন যে এই যে এখানে নাসর, নুন সদর, নাসর, এই যে এই নাসর শব্দটি যে আছে এখানে মূল হরফ কয়টি আছে? 3টি। নুন হচ্ছে একটা হরফ, সদ একটা হরফ, র কি আরেকটা হরফ। এই 3টি হরফের, এই মাদের 3টি হরফের আবার 3টি নাম দেওয়া হয়েছে। 3টি কি করা হয়েছে? নাম দেওয়া হয়েছে। যা নুন, এই নুনটাকে ফা কালিমা বলা হবে, নুনটাকে ফা কালিমা বলা হবে, এবং সদকে আইন কালিমা, রকে লাম কালিমা। তাহলে ফা আইন লাম, এখানে যদি স্বাভাবিকভাবে আমাদের সহজে বোঝার জন্য এই নুন সদ র এর নিচে যদি আমরা ফাআলা বসিয়ে দিই, ফা আইন লাম বসিয়ে দিই, তাহলে সেম সেম ভাবে আমরা বলে দেব। প্রথমে কি ফা বসবে, নুনের নিচে কি বসবে? ফা, তখন আমরা সেটাকে বলবো ফা কালিমা, লাস্টে কালিমা যোগ করে দেবো, ফা কালিমা। সদের নিচে কি বসবে? কেউ একজন বলেন। আইন বসবে। তাহলে সদের নিচে যদি আইন বসে তাহলে এখানে দিয়ে দিব আইন কালিমা। রন নিচে কি বসবে? লাম, ফাআলা, তাই না? রন নিচে বসবে লা, লাম, তাহলে এটাকে কি বলবে? লাম কালিমা। তার মানে নুনটা হচ্ছে ফা কালিমা, সদটা হচ্ছে আইন কালিমা, রটা হচ্ছে লাম কালিমা। তো এরকম ভাবে আমরা যত দিব, ধরেন এখানে আমি দিলাম বালাগ, এখানে বালাগ, এই যে দেখেন বালাগ, তাহলে বাটা কি কালিমা? ফা কালিমা, লামটা আইন কালিমা, গয়নটা লাম কালিমা। তারপর হচ্ছে এখানে যদি খরজা দেই, খটা কি কালিমা? ফা কালিমা, রটা আইন কালিমা, জিমটা হচ্ছে লাম কালিমা, মানে ফাআলা বসিয়ে দিব। এখন সেই অনুযায়ী ফা আইন লাম যেহেতু মূল হরফ, তাহলে ফাকে ফা কালিমা বলবো, আইনকে আইন কালিমা বলবো, লামকে লাম কালিমা বলবো। সেম নিয়মে খকে ফা কালিমা বলবো, রকে আইন কালিমা বলবো, জিমকে লাম কালিমা বলবো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখানে মেইন করা হচ্ছে এই ভার্বের মূল হরফ কখনো 3টি হবে, কখনো 4টি হবে। আর এই যে ভার্বের মূল হরফটা কাউন্ট করা হয় বা গণনা করা হয় সেটা মূলত কই থেকে কাউন্ট করে? সেটা হচ্ছে ফিয়ালে মাদি থেকে কাউন্ট করে। আচ্ছা, এরপর হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা গত ক্লাস আমরা পড়েছি ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলা, মানে এই যে ফাআলা এখান থেকে কাউন্ট করবো। ফা আইন লাম এখানে 3টি। তো নাসরা তেমনি ভাবে এই অনুযায়ী যখন আমরা নাসরা দিয়ে বানাবো নুন সদর, তখন এই নুন সদর, নুনকে ফা কালিমা বলা হবে, আইনকে আইন কালিমা বলা হবে, এবং রকে আচ্ছা সদকে আইন কালিমা বলা হবে, রকে লাম কালিমা বলা হবে। তাহলে নাসর মানে এই 3টি, এই পাস্ট টেন্সে যে 3টি যে হরফ, এই 3টি হরফের 3টি নাম, সেটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয় হচ্ছে আইন কালিমা, তৃতীয় হচ্ছে লাম কালিমা। আচ্ছা, সুতরাং নাসরের মধ্যে নুনকে বলে ফা কালিমা, সদকে আইন কালিমা, আর রকে লাম কালিমা। বুঝতে পারছেন এখন বিষয়টা? ইনশাআল্লাহ বুঝতে পারছি। আরো লিখো যে আরবিতে এই প্যাটার্ন পার্থক্য হয় মাদি এবং মুদরে আইন কালিমার হরকত পার্থক্য হওয়ার দিক দিয়ে। আরবিতে এই প্যাটার্ন গুলি পার্থক্য হয় মাদি মানে অতীতকাল এবং মুদরে বর্তমান ও ভবিষ্যৎকাল। বর্তমান ও ভবিষ্যৎকালকে এটা যেমন মাদি বলা হয়, আর বর্তমান ও ভবিষ্যৎকালকে কি বলা হবে? কেউ বলেন? মুদরে, মানে মুজারে, মুদরে দদ দিয়ে হবে, মুদরে বলা হবে। আইন কালিমা হরকত পার্থক্য হওয়ার দিক দিয়ে স্বাভাবিকভাবে এগুলা পরিবর্তন হয়ে থাকে। আর এটা কি আইন কালিমাটা ফা আইন লাম, দেখেন এই যে ফা নুন সদর না, ফা আইন লাম, এই আইন কালিমাটা পার্থক্য হয়। সব ফাটাও এক থাকবে, রটাও এক থাকবে, খালি আইন কালিমাটা কি পার্থক্য হবে? আইন কালিমার ভিতরে জবর জের হবে, অথবা পেশ হবে, অথবা সাকিন হবে, মানে এরকম আর কি একটু পার্থক্য হবে। পার্থক্য হয়ে সেটা কি হবে? ফেয়ালে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকাল হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবো, একটু খেয়াল করে শুনবো ক্লাসটা, আর হচ্ছে আমরা এটা পড়বো। আচ্ছা,
তাহলে দেখেন এখানে পার্থক্য অনুযায়ী যেহেতু প্রথম বলেছে ফেয়ালে মাদি থেকে নুন সদরা নাসরা, তাহলে এইখানে উপরে আমরা বসিয়ে দেব ফাআলা। উপরে কি বসিয়ে দিব? আমি ইলাম অ্যাডভান্স না একটু লিখি। ফাআলা আচ্ছা, এই যে দেখেন উপরে বসিয়ে দিলাম, এটা কি? ফা আইন লাম। ইলাম কাটবো কিভাবে? আচ্ছা, তাহলে খেয়াল করেন এটা কি? এই যে নাসরা যে আছে না, নাসরা, খেয়াল করেছেন এখানে নুন সদর, আমরা এটা কি আর নাসরু মাসদার দিয়ে আমরা যখন ফেয়ালে মাদি করব, নুন সদর নাসরা, তো এই নুনটাকে কি বলা হবে? ফা কালিমা। সদ কে আইন কালিমা, র কে লাম কালিমা। তাহলে ফা কালিমা কোনটা? কি একজন বলেন ফা কালিমা কোনটা এখানে? নুন নুন নুন। আচ্ছা, লাম কালিমা কোনটা? র صاد আর আইন কালিমা কোনটা? صاد صاد মাশাআল্লাহ। তাহলে এই যে সামিআ এখানে চলে যায়, এখানে আইন কালিমা কোনটা? মিম লাম কালিমা কোনটা? عين আইন ফা কালিমা কোনটা? সিন سين মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন, মানে এই ফাটা দিয়ে আমরা পড়বো, মনে মনে ফালা বসিয়ে নিব, তারপর নুনের যে ফার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফা কালিমা, আইনের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আইন কালিমা, লামের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি লাম কালিমা। আচ্ছা, তাহলে ফাআলা কি হলো? ফাআলা থেকে নাসরা, দরবা, সামিআ। আচ্ছা, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ফেলে মুদারিআ, তাহলে এটা থেকেই এটা আসবে। আপনি কি বলা হয়েছে? এই যে উপরে বলা হয়েছে যে ফেলে মুদারে বা বর্তমান বা ভবিষ্যৎ, ফেলে মুদারে, মুদারেকে বর্তমান ও ভবিষ্যৎ বলে। মানে এই যে দেখেন আরবিতে একটা নিয়ম কি, মানে এই যে ফেলে মুদারেটা আছে, যে ইয়াংসুরু নাসরা আছে, এটা ফেলে মাদি মানে অতীত কাল। আর ইয়াংসুরু এটার ভিতরে, ইয়াংসুরুর ভিতরে আপনার দুইটা কাল চলে আসবে, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুইটা কাল কি আসবে? চলে আসবে। আবারও বলছি, এই ইয়াংসুরের ভিতরে কয়টা কাল চলে আসবে? দুইটা কাল চলে আসবে। বর্তমান এবং ভবিষ্যৎ চলে আসবে কথার প্রেক্ষিতে, কথা বলার ঢঙে, কথা বলার ভঙ্গিতে, কথা বলার সময়ে। এই তখন আমরা বুঝতে পারবো যে এটা বর্তমান বলতেছে নাকি এটা ভবিষ্যৎ বলতেছে। কথা বলার প্রেক্ষিতে তারা বুঝে না, স্বাভাবিকভাবে আরাবিয়ানরা এটা বুঝে না। এটা বোঝা যায়, আপনি যখন সামনে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি বর্তমান বলতেছে নাকি ভবিষ্যৎ বলতেছে। সেম সেম হবে। ইয়াংসুর অর্থ সে, নাসর অর্থ সে সাহায্য করলো, হ্যাঁ, বা করেছে। আর ইয়াংসুর অর্থ সে সাহায্য করছে বা করবে, করছে মানে বর্তমান করছে, সে সাহায্য করছে, অটোমেটিকলি এখন করছে। আর ভবিষ্যৎ করবে, মানে এটার ভিতরে বর্তমানটাও আসে, এটার ভিতরেও ভবিষ্যৎটাও অর্থ চলে আসে। তো এর জন্য এটাকে মুদারে বা মানে একসাথে সম্মিলিত আর কি বলা হয়। আচ্ছা, তেমনি ভাবে তো এখানে বলা হয়েছে যে এই মুদারিটা যে আনবে, এটা শুধুমাত্র এই যে মাদির আইন কালিমা পরিবর্তনের ভিতরে চলে আসে। যে নাসরা থেকে কি আসছে? ইয়াংসুরু। এই আইন কালিমা কোনটা এখানে? ইয়াংসুরুর ভিতরে ফা কালিমা কোনটা? দেখান, صاد ফা কালিমা। ইয়াংসুরুর ভিতরে কালিম ফা কালিমা কোনটা? নুন নুন নুন। মাশাআল্লাহ। নুন নুন আইন কালিমা কোনটা? صاد আচ্ছা, ইয়াদ্রিকুর ভিতরে আইন কালিমা কোনটা? র লাম কালিমা কোনটা? বা يضيف بدون عين كلمة راء আচ্ছা, তাহলে ফা কালিমা কোনটা? ضاد আল্লাহ, ضاد দদ বললেন, তাহলে ইয়া কি? ফাঁকালিমা নুন কালিমা ফাঁকালিমা আর আইন কালিমা হলো সোয়াদ আর র কালিমা হলো ইয়া কালিমা লাম কালিমা না 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 না।
এই যে শুরুতে এই যে দেখেন এখানে কোনটা কোনটা আছে, নুন সদ র, এটা থেকেই আসবে। এখান থেকে আমাদের এই নুন খুঁজে বের করতে হবে, সদ খুঁজে বের করতে হবে, র খুঁজে বের করতে হবে। এই সেই অনুযায়ী হবে, নুনটা ফা কালিমা, সদটা আইন কালিমা, রটা লাম কালিমা, যে যে বলেছি সেটাই ঠিক আছে। এখন এই যে ইয়া আসছে, এখানে ইয়া আসছে, এখানে ইয়া আসছে, এগুলাকে আলামতে মুজারে বলে। আলামত মানে কি, নিদর্শন, তাই না? আলামত মানে হচ্ছে নিদর্শন। আর এই যে ইয়া 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 আসলো, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, এটা হচ্ছে মানে এগুলো আসে ফেলে মুদারের শুরুতে, এই ইয়া আসে, আলামত তা আসে, আলিফ আসে, আর হচ্ছে হ্যাঁ ইয়া তা আহ আলিফ তা ইয়া নুন আলিফ তা ইয়া নুন, নামসুরু নামসুরু, আলিফ তা ইয়া নুন, আতাইনা, এই চারটা আসে। ঠিক আছে, ওগুলাকে আলামতে মুজারে বলে। তার মানে এগুলা ধর্তব্য না যে শুরুতে কি আছে, আলিফ আছে না তা আছে না ইয়া আছে, তার পরেরটা ধরে নিব। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন প্রথম প্যাটার্ন, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু, এর বিস্তারিত আলোচনা আমরা করব। এই প্যাটার্নের আলামত হচ্ছে মাদি এর আইন কালিমা, এই যে দেখেন খেয়াল করেন, নাসরা মাদি এর আইন কালিমে জবর এবং মুদারে এর আইন কালিমে পেশ। নাসরা মাদির আইন কালিমা কোনটা, এখানে নাসরার ভিতরে আইন কালিমা কোনটা, সদ সদ, মানে আইন কালিমা সদের উপরে জবর। আর ইয়াংসুর ভিতরে লাম কালিমা কোনটা, র, মাশাআল্লাহ। তাহলে আইন কালিমা কোনটা, সদ। সদ হ্যাঁ, তাহলে এই যে এই বাব মানে নাসরা ইয়াংসুর, এই বাবের আলামত হচ্ছে মুদারের আইন কালিমায় পেশ হবে, ইয়াংসুরু, ইয়াংসুরু এখানে পেশ হয়েছে না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে এই মাদি মুতলাক সর্বপ্রথম যে ফিইল হচ্ছে মাদি মুতলাক। আবার বলছি মাদি মুতলাক, মুতলাক অর্থ হচ্ছে সাধারণ। মাদি মানে কি, অতীতকাল। মাদি মানে কি, অতীতকাল। আর মুতলাক মানে সাধারণ। সাধারণ অতীতকাল মানে যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, মানে সবসময় আমরা বলি একটু, ও এটা করতেছে, ও এটা করলো, ও এটা খাইলো, ও এখানে গেল, মানে স্বাভাবিকভাবে আমরা যেটা বলে থাকি, বেশিরভাগ আমরা এই মুতলাকটাই আমরা বলি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, সেম আমরা যে পড়েছি না, ফালা ফালাত, ফালতা ফালতি, ফালতু, তাই না? ফালা ফালাত, ফালতা ফালতু, ফালতু। তেমনি ভাবে আর নাসরু মাসদার দিয়ে বাবে নাসরা ইয়ানসুরু, এই বাবের নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু। তো এই প্যাটার্নের নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু, বা আমরা বলবো এই বাবের নাম, আরবিতেও বলতে পারি যে এই বাবের নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু। তাহলে এই নাসরা যারা ইয়ানসুরু ফুটবল খেলে না মাসদার ওদেরকে বলে ফি'লে মাদি ফুটবলার, মুতলাকের আমরা যারা যে ক্রিকেট খেলে তাদেরকে ফুটবল নিয়মগুলো বলে আছে না, সেই নিয়মগুলো পড়বো, আর নাসরু মাসদার দিয়ে। ক্রিকেটার। তাহলে কি হবে, নাসরা, তেমনি ভাবে আমরা নাসরা, নাসরাত, নাসরতা, নিশ্চয় নাসরত, নাসরা সে একজন পুরুষ সাহায্য করলো, নাসরাত সে একজন মহিলা সাহায্য করলে, পরিবেশ নাসরতা করতে, তুমি একজন পুরুষ সাহায্য আমি তো করলে, ক্রিকেটার আর ফুটবলার নাসরতি নিয়ে তুমি কথা একজন বলছি। মহিলা সাহায্য করলে, নাসরতু আমি একজন মহিলা সাহায্য করলাম। Wow, that's এরপরে great. হচ্ছে বহুবচন, নাসরু তারা সকল পুরুষ সাহায্য করলো, নাসরনা তারা সকল মহিলা সাহায্য করলো, নাসরতুম তোমরা সকল পুরুষ সাহায্য করলে, নাসরতুন তোমরা সকল মহিলা সাহায্য করলে, নাসরনা আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করলাম। স্বাভাবিকভাবে ইংরেজিতে এই যে আমরা যেটা পড়লাম, নাসর সে একজন পুরুষ সাহায্য করলো, বা ইংরেজিতে আমি গিয়েছি, আই হ্যাভ গন, এটাকে বর্তমান কাল ধরা হয়, মানে সে সাহায্য করলো, হ্যাঁ, বা করছে, এটাকে কি ধরা হয়, বর্তমান কাল ধরা হয়। কিন্তু অ্যারাবিকে এটাকে কি বলা হয়, অতীতকালে, অতীতকালের একটা বলা হয়, সেটা হচ্ছে সাধারণ, সাধারণ অতীতকাল। না না, সেটাকে মাদি করিম বলে। এটা হচ্ছে করলো মাদি। আচ্ছা সামনে যাবো ইনশাল্লাহ, সামনে পড়বো। আচ্ছা একটু আমরা পড়ি, 5 মিনিট আমরা পড়ি, হ্যাঁ। 5 মিনিট না, 2 মিনিট পড়েন একটু, এই বাদ দিয়ে একটু পড়েন 2 মিনিট।
चल हुआ क्या करता है ओ अच्छा अच्छा तो कर लो कैसा ही कर सकता है सही सही আচ্ছা, পড়ছেন? মাদি মুতলকের একবচন গুলা কে বলতে পারবে? জি আচ্ছা, একজন বলেন। কি বলছেন আমি বুঝি নাই। মাদি মুতলকের একবচন গুলো। মাদি মুতলকের মাঝি মুতলাকে এক বচন। হুম নাসরা সে একজন পুরুষ সাহায্য করলো, নাসরা সে একজন মহিলা সাহায্য করলো, নাসরতা তুমি একজন পুরুষ সাহায্য করলে, নাসরতি তুমি একজন মহিলা সাহায্য করলে, নাসরত আমি একজন পুরুষ মহিলা সাহায্য করবো। হুম তারপর হচ্ছে বহুবচন। কে বহুবচন বলতে পারবে? বহুবচন শুধু আমি নাসরু বলবো। তারা সকল পুরুষ সাহায্য করলো, নাসর না তারা সকল মহিলা সাহায্য করলো, নাসর তুম
তোমরা সকল পুরুষ সাহায্য করলে। নাসরতুন্না, তোমরা সকল মহিলা সাহায্য করলে। নাসরনা, আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এই যে দেখেন, ইংরেজিতে স্বাভাবিকভাবে আই হ্যাভ গন এটাকে কি বলে, মানে বর্তমানকাল বলে, কিন্তু আমরা এটাকে বর্তমানকাল বলি না, আমরা এটাকে কি বলি, ভবিষ্যৎকাল বলি। আর এই যে আমরা যে সাধারণ, সরি, আমরা এটাকে পাস্ট টেন্স বা আহ, অতীতকাল বলে থাকি। তো এটা কখন বলি, এই যে স্বাভাবিকভাবে একটু আগে হয়েছে, মানে হয়েছে, সে গিয়েছে, মানে সে তো আসলেই গিয়েছে, তাই না? তো এটা তো অতীতকালই হবে স্বাভাবিকভাবে, কিন্তু এটাকে ইংরেজিতে স্বাভাবিকভাবে এটাকে আর কি বর্তমান কাল বা সে যাচ্ছে, মানে এরকম আর কি ধরা হয়। তো সেটা বানানোর নিয়ম কি, এই যে মাদি মুতলক যেটা আছে, নাসর, নাসরত, নাসরতা, নাসরতি, নাসরতু, নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুন্না, নাসরনা, এগুলোর শুরুতে, এই মাদি মুতলকের শুরুতে একটা কদ যোগ করে দিব। কি যোগ করে দিব, কেউ বলেন? কদ, কদ যোগ করে দেবো। কদ, যোগ করে দিন। কদ, কফ দাল জবর কদ, মানে কদ নাসরা, কদ নাসরাত, কদ নাসরতা, কদ নাসরতি, কদ নাসরতু। তেমনি ভাবে বহুবচন গুলো কদ নাসরু, কদ নাসরনা, কদ নাসরতুম, কদ নাসরতুন্না, কদ নাসরনা। ঠিক আছে? তো এইভাবে কি, মানে এই যে কদ যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে, মাদি করিব। মানে মাদি 6 প্রকার না, মাদি 6 প্রকার আমরা পড়েছি, যে মাদি মুতলক, মাদি করিব, মাদি বাঈদ। হ্যাঁ, এভাবে আপনার 6 প্রকার মাদি হচ্ছে 6 প্রকার, মানে অতীত কালটাই 6 প্রকার। একটু আগে হয়েছে, বর্তমানে হয়েছে, অনেক আগে হয়েছে, তারপর হচ্ছে সম্ভাবনায় হয়েছে, হাই যদি হতো, হ্যাঁ, এরকম করে চলমান ভাবে। তো এরকম করে 6 প্রকার। তো এক প্রকার হচ্ছে মাদি মুতলক, এক প্রকার মাদি মুতলক যেটা আমরা পড়লাম যে নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু, সাধারণ, সাধারণ। আরেকটা হচ্ছে মাদি করিব, মানে নিকটবর্তী অতীতকাল, একটু আগে হয়েছে, একটু আগে হয়েছে, সেটা শুরুতে যদি আমরা কদ যোগ করে দিই, এই যে দেখেন মাদি করিব বলে, যেমন কদ ফাআলা, কদ নাসরা। ওকে, কদ যোগ করে দিলেই হবে, কদ নাসরা, কদ নাসরাত, কদ নাসরতা, কদ নাসরতি, কদ নাসরতু, কদ নাসরু, কদ নাসরনা, কদ নাসরতুম, কদ নাসরতুন্না, কদ নাসরনা। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে যে এর আগে যে প্যাটার্নটা পড়েছি তার শুরুতে যদি আমরা কদ যোগ করে দিই নির্দ্বিধায়, সেটা কি হয়ে যাবে, মাদি করিব হয়ে যাবে। মাদির আরেকটা প্রকার মাদি করিব, করিব মানে হচ্ছে নিকটবর্তী, করিব মানে কি, নিকটবর্তী। আর মাদি মানে অতীতকাল, নিকটবর্তী অতীতকাল। আবারও খেয়াল করবেন, এই যে ছোট্ট ছোট্ট যে আমি শব্দ অর্থ বলে দেই একটু, যে করিব মানে হচ্ছে নিকটবর্তী, মাদি মানে হচ্ছে অতীতকাল, তারপর হচ্ছে মুতলাক মানে হচ্ছে সাধারণ, আর মাদি মানে কি অতীতকাল। মানে এই যে এই সাধারণ সাধারণ একটু যে বলি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মানে এগুলো একটু পড়বেন, মনে করবেন যে এটা একটা পড়া, আমি বলতেছি একবার ঠিক আছে, কিন্তু এটা একটা পড়া আপনি মনে করবেন। মাদি করিব স্বাভাবিকভাবে কোনটা সাধারণ, কোনটা নিকটবর্তী, কোনটা অতীতকাল, এতটুকু অর্থ যদি আমরা না বুঝি তাহলে আমাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তখন মনে হবে যে আমরা এমনি একটা শব্দ মুখস্থ করতেছি, মাদি করি, মাদি করি, মাদি করি, বুঝতে পারবে না। তো এর জন্য পদ। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে মাদি মুতলাকের শুরুতে যদি পদ যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, মাদি করিব হয়ে যাবে। আর কোরআনে কারিমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কি, মাদি করিব। এই মাদি করিবটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এছাড়া মাদি আপনার মুতলাকও অনেক বেশি ব্যবহার করা হয়েছে। কানাও ব্যবহার করা হয়েছে, মোটামুটি মাদির বেশিরভাগই কোরআনে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা মাদির আরেকটি ব্যবহার শিখব, মানে অতীতকালের আরেকটি ব্যবহার শিখব, সেটা হচ্ছে কানা যোগ করা। এই মাদির শুরুতে এই কানার একটা প্যাটার্ন আছে, এই কানার প্যাটার্নটা যদি আমরা পড়ি এবং সেটা ওইভাবে লাগিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, মাদি বাঈদ হয়ে যাবে। এই প্যাটার্নটা যদি মাদি মুতলাকের শুরুতে লাগিয়ে দিই, মুতলাক কোনগুলা, নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। তো তেমনি ভাবে এই কানার প্যাটার্নটা যদি আমরা খেয়াল করে একটু দেখেন, কানা, কানাত, কুংতা, কুংতি, কুংতু, মানে তাতি তু। ভিডিওটা কি চালায় বুঝে গেছি।
মাদি কানার প্যাটার্নটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন কানা, কানাত, কুংতা, কুংতে, কুংতো। কানা মানে কি এটা ওই যে কিন্তু আপনার মানে বাইদের শুরুতে যে নাসর, হ্যাঁ সেটা শুরুতে আপনি দিয়ে দিবেন, মানে কানা নাসর, কানাত নাসরত, কুংতা নাসরতা, মানে এই যে তা তি তু, কুংতা নাসরতা, কুংতি নাসরতি, কুংতু নাসরতু, লাস্টের গুলা দেখেন তাতি তু, মানে ওই যে নাসরতা নাসরতি নাসরতু, কুংতা কুংতি কুংতু। ওকে, মানে অনুপস্থিত গয়বের একবচন মুযাক্কারের জন্য, গয়বের একবচন মুআন্নাসের জন্য, হাদির মানে কি উপস্থিত ব্যক্তির একবচন মুযাক্কারের জন্য, মুআন্নাসের জন্য এবং মুতাকাল্লিমের জন্য একবচন। আচ্ছা কুনতু। এরপর হচ্ছে বহুবচন গুলা, কানু কুন্না, কুনতুম কুনতুন্না কুন্না, এটাও একদম ঝরঝরা করতে হবে, এটাও কি একদম মুখস্থ করতে হবে। কানা কানাত, কুনতা কুনতি কুনতু, কানু কুন্না, কুনতুম কুনতুন্না কুন্না। এগুলা স্বাভাবিকভাবে ওই মানে এই যে যে ফেইল গুলা আছে এই ফেইলের শুরুতে এখানে কানা কানাত, কুনতা কুনতি কুনতু এভাবে যদি মিশিয়ে দেই তাহলে এগুলা কি হয়ে যাবে, মাদি করিব, মাদি বাইদ হয়ে যাবে। মাদি করিব হচ্ছে কদ যোগ করলে, আর এই কানার প্যাটার্নটা যদি যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, মাদি বাইদ মানে কি দূরবর্তী। হ্যাঁ, আর এটার অর্থ দিবে কি করেছিল করেছিল। আর তাহলে প্রথম অর্থটা আমরা কি পেলাম, সাধারণ অতীতকালে করলো, মানে করলো, সে গেল, সে খেলো, মানে এই এটা স্বাভাবিকভাবে সাধারণ আমরা বলি যে হ্যাঁ ও খেলো, মাত্রই খেলো, তো সাধারণ। আর হচ্ছে মাদি করিব একটু আগে যেটা হয়েছে গিয়েছে, হ্যাঁ হয়েছে গিয়েছে, গিয়েছি, হ্যাঁ যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি মাদি করিব। আর কানা যোগ করলে হয়েছিল, গিয়েছিল, খেয়েছিল, মানে ছিল ছিল অর্থ দিবে, ছিল ছিল, প্রত্যেকটা লাস্টে ছিল ছিল অর্থ দিবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা যে মাদির তিনটা প্রকার পড়লাম, মাদি করি, মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাইদ। দেখেন নাসর অর্থ হচ্ছে সে সাহায্য করলো, এই যে করলো, গেল, খেলো, হ্যাঁ। তো এই যে নাসর, নাসরা অর্থ সে সাহায্য করলো, এটা কি মাদি মুতলাক, এখানে যদি লেখেন তাহলে মাদি মুতলাক। তারপর হচ্ছে কি কদ নাসরা অর্থ সে সাহায্য করেছে, মানে কি একটু আগে করেছে, সে সাহায্য করেছে, সে তো এই তো একটু আগে সাহায্য করেছে। এরপর হচ্ছে কি কানা, কানা যদি যোগ করে তাহলে এটা কি অনেক দূরবর্তী অতীতকাল হয়ে যাবে। আমরা গল্প বলেন এক দেশে একটা রাজা ছিল, রাজার 4টা মেয়ে ছিল, এভাবে যে বলি। তো এই যে কানা নাসর, কানা নাসর সে সাহায্য করেছিল, তো সেই ক্ষেত্রে কি হবে, দূরবর্তী অতীতকাল হবে। স্বাভাবিকভাবে মাদি করিবটা বানানো সহজ, কারণ শুরুতে কদ যুক্ত করলে হয়ে যায়, কিন্তু মাদি বাইদটা বানানো একটু কঠিন, তার জন্য একটু বিস্তারিত আলোচনা করব। মাদি বাইদ দেখেন, মাদি বাইদের বিস্তারিত রূপ যদি আমরা দেখতে চাই তাহলে কি হবে, এই যে নাসরা, মাদি মুতলক, এগুলা কি মাদি মুতলক কোনগুলা দেখেন তো, এই যে এখানে যে গ্রিন কালার যেগুলা দেওয়া সেগুলা কি মাদি মুতলক, তাই না। নাসরা নাসরাত, নাসরতা নাসরতি নাসরতু, এই মাদি মুতলকের শুরুতে মুখস্থ করে আমরা দিয়ে দিব। মাদি মুতলকের শুরুতে কানার প্যাটার্নটা মুখস্থ করে আমরা যদি বসিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে, মাদি বাইদ হয়ে যাবে। যেমন কানা নাসরা, কানাত নাসরাত, কুনতা নাসরতা, কুনতি নাসরতি, কুনতু নাসরতু। এরপর বহুবচনের ক্ষেত্রে কানু নাসরু, কুন্না নাসরনা, কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, কুন্না নাসরনা। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এই যে কানার এটা এটা একটু মুখস্থ করি, হ্যাঁ 2 মিনিট, 2 মিনিট এটা একটু মুখস্থ করি, একটু খেয়াল করে, একটু সুর দিয়ে মুখস্থ করবে, প্রথম 2টা, এরপরে 2টা, এরপরে একটা, একটু সুর দিয়ে। কানা কানাত, কুনতা কুনতি কুনতু,
কানু কুন্না কুনতুম কুনতুন্না কুন্না মানে একটু মানে দুইটা আলাদা আলাদা করে প্রথম দুইটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তি ক্ষেত্রে এরপর দুটো হচ্ছে উপস্থিত ব্যক্তি ক্ষেত্রে এরপর হচ্ছে নিজের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা মুখস্থ হয়েছে জি আচ্ছা কেউ একজন বলেন কানার প্যাটার্নটা কানার সংজ্ঞাটা কানা কানাত কুনতা কুনতি কুনতু কানু কুন্না কুনতুম কুনতুন্না এই দুইটা কুন্না দুইটা আলাদা করবেন কানা কানাত মানে নিঃশ্বাস নেবেন তিনটা ছেড়ে ছেড়ে আচ্ছা কুনতা কানা কানাত কুনতা কুনতি কুনতু কানু কুন্না কুনতুম কুনতুন্না কুন্না মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকজন
আপু আমি বলি كان 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 কানা আমি বলবো কানা কানাত كانت كنت كنتي كنت হুম তারপরে হচ্ছে কানু কুন্না কুনতুম কুনতুন্না কুন্না আচ্ছা মাশাআল্লাহ আরেকজন আপু আমি বলি কানা কানাত কাংতা কাংতু কাংতি কুংতু কানু কুংতা কানাত কাংতা না কুংতা কুংতি কুংতু কুংতা কুংতি কুংতা কুংতি কুংতু কুংতু কানু কান্না কাংতুম কাংতুমনা কান্না কুন্না কুন্না কানু কুন্না কুংতুম কুংতুন্না কুন্না এটা হচ্ছে কুন্না আর এটা হচ্ছে কুন্না টান আছে লাস্টে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এখন আমরা যে মাদি মুতলাকটা পড়েছি নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু নাসরু নাসরনা নাসরতুম নাসরতুন্না নাসরনা এটার শুরুতেই প্যাটার্নটা আমরা যোগ করে দেব যে কানা প্যাটার্নটা পড়লাম সেই কানা প্যাটার্নটা যোগ করে দিব তাহলে কি হয়ে যাবে মাদি বাঈদ কে একজন পড়েন দেখে দেখে পড়েন কানা নাসরা কানা নাসওয়ারা সে একজন পুরুষ সাহায্য করেছিল কানাত নাসওয়ারত নাসারতু সে নাসরা একজন মহিলা সাহায্য করেছিল হুম কুংতা কাং কুংতা নাসারতু কুংতা নাসারতা তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে কুংতি নাসরতি তুমি একজন মহিলা সাহায্য করেছিলে আচ্ছা হ্যাঁ কাংতু নাসরতু কিন্তু আমি একজন মানে মহিলা সাহায্য করেছিলাম পুরুষ বা মহিলা যে একজন পুরুষ অথবা মহিলা বহুবচনটা কি বলবো হ্যাঁ বহুবচন আরেকজন বলি জি হুম আরেকজন বলি বহুবচনটা জি নাসারু তারা সকল পুরুষ সাহায্য করলো কুন্না নাসারু বহুবচন তারা কুনতুম কেনু নাসরু তারা সকল পুরুষ সাহায্য করেছিল কুন্না নাসরনা তারা সকল মহিলা সাহায্য করেছিল কুনতুম নাসরতুম তোমরা সকল পুরুষ সাহায্য করেছিলে কুনতুন্না নাসরতুন্না তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে কুন্না নাসরনা আমরা সকল পুরুষ মহিলা সাহায্য করেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এভাবেই আমরা এই প্যাটার্নটা পড়বো ওকে তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই এরপরে একটু আমরা এগুলা ধরি হ্যাঁ কারণ এটা আমরা হচ্ছে মুখস্থ করব হ্যাঁ এখন তো আমরা একবার পড়ে ফেললাম আমরা মুখস্থ করতে পারবো এটা বাসায় প্র্যাকটিস করবো এরপর দেখেন মাফউল বিহির সংজ্ঞা মাফউল বিহি মাফউল বিহি অর্থ হচ্ছে যার উপর মাফউল হচ্ছে মানে কাজটা পতিত হয় যার উপর কর্তার ক্রিয়া সম্পাদিত হয় মানে কর্তার কাজটা ক্রিয়া মানে কি কাজ তাই না আর কর্তা মানে কি তিনি কাজ করেন যে কাজ করে মানে ওই কাজের যার উপর কাজটা কি পতিত হয় তাকেই কি বলে মাফউল বলে মাফউল বিহি বলে তাহলে মাফউল বিহিটা কাকে বলে যার উপর কর্তার ক্রিয়াটা মানে কি মানে কাজটা যার উপর পতিত হয় ওকে তাকে মাফউল বিহি বলে প্রপার অবজেক্ট ইংরেজিতে যাকে প্রপার অবজেক্ট বলে আচ্ছা মাফউল বিহি সর্বদা জবর যুক্ত হয় মাফউল বিহি সর্বদা কি হবে জবর জবরযুক্ত হবে যুক্ত হবে ধরেন আমি আপনাকে উদাহরণস্বরূপ একটু বললাম যে আকালতু তুফাহান আকালতু আমি খেলাম তুফাহান আপেল তাহলে এখানে যে কাজটা করেছে কাজটা কে করেছে আমি করেছি আমি কি হব আমি কি হব কর্তা কর্তা হ্যাঁ তাহলে আর কাজটা কি হবে খাওয়া খাওয়াটা কি হয়েছে কাজটা হয়েছে তাই না ফেইল তাহলে তুফাহান মানে এই কাজটা এই খাওয়াটা কার উপর পতিত হলো আমার উপর
আহা, খাওয়াটা কার উপর পতিত হলো? তুফাহান মানে হচ্ছে আপেল। আপেলের উপর আপেল, পতিত হলো না কাজটা, মানে জি খাওয়া খাওয়া, এখানে কাজটা হচ্ছে তো খাওয়া। তো আমি তো নিজেকে আর খেতে পারি না, আমি তো আপেলকে খেয়েছি। জি, আকাল তো তুফাহান, আমি আপেল খেলাম, আমি আপেল কি করলাম? খেলাম। খেলাম। তাহলে এই যে এই আপেলটার উপর কাজটা পতিত হলো, তাহলে এই আপেলটা হবে হচ্ছে মাফউল বিহি। আর এই মাফউল বিহি সর্বদা কি হয়? এই যে এখানে দিয়ে দিয়েছে জবরযুক্ত হয়। মাফউল বিহি সর্বদা কি হবে? জবরযুক্ত জবরযুক্ত হবে। হবে। তারপর আরেকটা উদাহরণ দেই, যে দরবা জাইদুন আমরন। দরবা জাইদুন মানে দরবা মানে কি? প্রহার করলো। জাইদুন মানে দরবা জায়েদ, জায়েদ প্রহার করলো। কাকে দিব? একজনের নাম দেন। আমরন, আমর। আমরকে কি করলো? প্রহার করলো। তাহলে এখানে প্রহারটা কে করলো? জায়েদ। জায়েদ। তাহলে জায়েদ আহ, হবে কি? ফাইল মানে কি? কর্তা। জায়েদ কি হবে? কর্তা, মানে কাজটা কর্তা। ঘটাইছে কে? জায়েদ। এখন কাজটা কি? এখানে কাজটা কি আসছে? কাজটা হচ্ছে কি? প্রহার করা। প্রহার করা। প্রহার করা আর কার উপর কাজটা পতিত হয়েছে? আমরের উপর। আমরের উপর। আমর। তাহলে এই আমরটা হবে কি? মাফউল বিহি, মানে যার উপর কাজটা পতিত হয়, মানে কর্তার কাজটা যার উপর পতিত হয়েছে। জায়েদ মারছে বা জায়েদ প্রহার করছে, কাকে করছে? আমরকে করছে। আমর হ্যাঁ, তাহলে এই আমরটা কি? কাজটা পতিত হয়েছে না? করলে তো আমরটা জি, হবে মাফউল বিহি, আর মাফউল বিহি সর্বদা কি হয়? জবরযুক্ত হয়, যার কারণে আমরা লাস্টে কি দিলাম? দরবা জাইদুন আমরন। আমরুনের জায়গায় আমরন দিলাম। কেন দিলাম? কারণ এটা কি হয়েছে? মাফউল বিহি হয়েছে, আর মাফউল বিহি সর্বদা জবরযুক্ত হয়। ওকে, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা, নাসরা ইয়ানসুরু এই বাবের কিছু ও, মাসদার রয়েছে। মাসদার মানে হচ্ছে এমন ইসিম যেগুলো কি ফেইলের অর্থ দেয়। যেমন আর নাসরু সাহায্য করা, কিন্তু এখানে কি তিন কালে কোন একটা কাল পাওয়া গেছে, এগুলোকে ইসমে মাসদার বলা হয়। আচ্ছা, আর নাসরু অর্থ সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আর দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা বা উপবেশন করা, আর তলাবু আল বাহথু অনুসন্ধান করা, আসাতরু গোপন করা, আল হারতু চাষ করা, আসুকুতু চুপ থাকা। আসুকুত অর্থ চুপ থাকা। আল লামসু স্পর্শ করা। আসুকুতু পড়ে যাওয়া। আসুকুত অর্থ পড়ে যাওয়া। আল বুলুগু পৌঁছানো। আল বুলুগু পৌঁছানো। আল কতলু হত্যা করা। আল কতলু অর্থ হত্যা করা। হত্যা করা। খেয়াল করছেন যে এইখানে যে ফাইল গুলা আছে, কাজ, এখানে শুধু করা, হওয়া, করা, এখানে কি কোনো তিনটা কালে কোন একটা কাল পাওয়া যায় নাই, যার কারণে এগুলা ইসিমের অর্থেই আসবে। আর আমরা শুরুতেই পড়ে আসছি যে এগুলা কি হবে? ইসিম হবে না ফাইল হবে, নাকি এখানে এটা হার্ফ হবে? হার্ফ তো অবশ্যই হবে না। তাহলে এটা কি ইসিম হবে নাকি ফাইল হবে? যদি ফাইল হয় তাহলে ফাইলের ভিতর শর্ত হচ্ছে তিনটা কাল থাকতে হবে। তিনটা কাল, হয়তো সে খেয়েছে বা করেছে অথবা গিয়েছে বা যাবে। হ্যাঁ, তিনটা কাল, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকালে কোনো একটা থাকতে হবে। এখানে সেটাও পাচ্ছি না। এখানে তাহলে কি পাচ্ছি? এখানে ফেয়েল পাচ্ছি, কাজ পাচ্ছি, কিন্তু সেখানে কোন কাল সেটা পাচ্ছি না। আর হবে। আর এগুলা যে এসএম সেটা আমরা বুঝবো কিভাবে? যে শুরুতে আলিফ লাম এসেছে। ঠিক আছে, আলিফ লাম এসেছে। আচ্ছা, এখন দেখেন এই যে এই মাসদার গুলো আছে, এই মাসদার গুলা দিয়ে ধরেন আসাতরু, সিন তা র, তাহলে এগুলা দিয়ে সেম এভাবে বানাবো। সাতার, সাতার, সাতারত, সাতারতা, সাতারতি, সাতারতু, সাতারা, সাতারত, সাতারতা, সাতারতি, সাতারতু। গোপন করা, তাহলে সে একজন পুরুষ গোপন করলো, সে একজন মহিলা গোপন করলো। সাতারতা, সাতারতি, তুমি একজন পুরুষ গোপন করলে, তুমি একজন মহিলা গোপন করলে। সাতারতু, আমি একজন পুরুষ বা মহিলা গোপন করলাম। তাহলে সাতারু, সাতারনা, তারা সকল পুরুষ গোপন করলো, তারা সকল মহিলা গোপন করলো। সাতারতুম, সাতারতুন্না, তোমরা সকল পুরুষ গোপন করলে, তোমরা সকল মহিলা গোপন করলে। সাতারনা, আমরা সকল পুরুষ বা মহিলা গোপন করলাম। তেমনি ভাবে আল কতল দিয়ে যদি পড়ি, কতালা, কতালাত, সে একজন পুরুষ কি করলো? হত্যা করলো। সে একজন মহিলা হত্যা করলো। কতালতা, কতালতি, তুমি একজন পুরুষ হত্যা করলে, তুমি একজন মহিলা হত্যা করলে। কতালতু, আমি একজন পুরুষ হত্যা করলাম। আচ্ছা, এগুলো গেল হচ্ছে ফেলে মুতলক, মানে কি শুরুতে কিচ্ছু নাই। ফেলে মুতলক সাধারণ অতীতকাল। এখন ফেলে মুতলকটা গেল, এখন ফেলে মাদি, মাদি মুতলক গেল। এটা মাদি করিব কিভাবে করব?
এই মাদি মুতলাকের শুরুতে যদি আমরা কদ যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে। আচ্ছা, আল কতলু মাসদার দিয়ে আমরা করি যে কদ কতালা, কদ কতালাত, কদ কতালতা, কদ কতালতে, কদ কতালতু। আর মাদি করিবের ক্ষেত্রে আমরা কি দিয়ে দিব? ছে ছে অর্থ হবে, ছে 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 ছি ছি। যেমন কত কতালা, কত কতালাত, সে একজন পুরুষ হত্যা করেছে, সে একজন মহিলা হত্যা করেছে। কত কতালতা, কত কতালতি, তুমি একজন পুরুষ হত্যা করেছো, তুমি একজন মহিলা হত্যা করেছো। কত কতালতা, আমি একজন পুরুষ অথবা মহিলা হত্যা করেছি। এবার ছে ছে ছি ছি এভাবে অর্থ আসবে। এরপর হচ্ছে বহুবচনের ক্ষেত্রে কত কতালু, কত কতালনা, তুমি একজন তোমরা না, তারা সকল পুরুষ হত্যা করেছে, তারা সকল মহিলা হত্যা করেছে। কতালতুম না, তোমরা সকল পুরুষ হত্যা করেছো, তোমরা সকল মহিলা হত্যা করেছো। কতাল না, আমরা সকল পুরুষ হত্যা করেছি। এখন এগুলা যখনই আপনি মাদি বাইদ বানাতে যাবেন তখন এটার শুরুতে সে কানার প্যাটার্নটা যোগ করবেন। কানা কানাত, কুনতা কুনতি কুনতু, তাহলে এটা আমরা ফেয়ারে মাদি মুতলকের শুরুতে আমরা যখন কানাটা যোগ করব তখন কি হবে? কতালা দিয়ে পড়ি যে কানা কতালা, কানা কানা কতালা, কানাত কতালাত। তাহলে কি হবে? যেহেতু মাদি বাইদের ক্ষেত্রে ছিল ছিল অর্থ আসে, তাহলে হত্যা করেছিল, সে একজন পুরুষ হত্যা করেছিল, সে একজন মহিলা হত্যা করেছিল। তাহলে কুংতা কতাল, কুংতা কতালতা, কুংতি কতালতি, তুমি একজন পুরুষ হত্যা করেছিলে, তুমি একজন মহিলা হত্যা করেছিলে। কুংতু কতালতু, আমি একজন পুরুষ বা মহিলা হত্যা করেছিলাম, মানে অনেক আগে, অনেক আগে করেছিলাম। অতীত। এরপর হচ্ছে বহুবচনের ক্ষেত্রে কানু কতালু, কুন্না কতালনা, তারা সকল পুরুষ হত্যা করেছিল, তারা সকল মহিলা হত্যা করেছিল। কুমতুম কতালতুম, কুমতুন্না কতালতুন্না, তোমরা সকল পুরুষ হত্যা করেছিলে, তোমরা সকল মহিলা হত্যা করেছিলে। কুম কুন্না কতালনা, আমরা সকল পুরুষ বা মহিলা হত্যা করেছিলাম। ঠিক আছে, এমনি ভাবেই এই যে নিচে যেগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব, এগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলো হোমওয়ার্ক। এই যে এগুলো অর্থ আমরা বের করতে। খরচ না, যেহেতু এগুলা শুরুতে কদও নেই, এগুলা শুরুতে কানাও নেই, তাহলে এটা কি হবে? ফেয়ালে মাদি মুতলাক। লামাস্তুম, সেম ভাবে এটা মাদি মুতলাক হবে। সাকতত মাদি মুতলাক। এখানে কি এই যে এটা শুরুতে যেহেতু কদ চলে আসছে, কদ খরচ না, এগুলা সব আপনাদের হোমওয়ার্ক। কদ খরচ না, এটা শুরুতে যেহেতু কদ চলে আসছে তাহলে এটা ছেছে অর্থ আসবে। আর এগুলা কি কি অর্থ আসবে? করলো, গেলো, খেলো, খুঁজলো, হ্যাঁ, এগুলো অর্থ আসবে। তারপর কুমতুম, এগুলা কি ছিল ছিল অর্থ আসবে। কুমতুম লামাস্তুম, কুমতুম লামাস্তুম, তোমরা সকল, তোমরা সকল পুরুষ কি করেছিলে? লামাস্তুম স্পর্শ অর্থ হচ্ছে করেছি, স্পর্শ করা, স্পর্শ স্পর্শ করেছি। করেছিলে। এটা কি? ছি 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 ছে ছে অর্থ আসবে। এগুলো আমরা প্র্যাকটিস করবো। এরপরে দেখেন, অনেক পড়া, টাইম তো টাইম। খরজা মাজিদুম মিনাল বাইতি ওয়া বালাগা ইলাল মাসজিদি। খরজা, এটা কি করলো, করলো অর্থ আসলো। খরজা মাজিদুম, মাজিদ কি? খরজা অর্থ বের হওয়া, বের হলো। মিনাল বাইতি, বাড়ি থেকে, মানে ঘর থেকে। মাজিদ বাড়ি থেকে বের হলো। ওয়া বালাগা ইলাল মাসজিদি, এবং মসজিদে পৌঁছালো। এটা কি মাদি মুতলাক, তাই না? কারণ এখানে কি কদ নেই, কানা নেই। তারপর হচ্ছে বালাগতু, আমি পৌঁছালাম। ইলা বাইতিল্লাহি, আল্লাহর ঘরে, মানে আমরা কি, আমি বায়তুল্লাহ পৌঁছালাম। নাসরনাল বাইতাল মুকাদ্দাসা ওয়া ফাতাহনাহু। নাসরনাল, নাসরনা মানে কি আমরা, নাসরতু নাসরনা মানে আমরা সাহায্য করলাম। বাইতুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসে কি আমরা সাহায্য করলাম। ও ফাতাহনাহু, এবং তাকে বিজয় করলাম, বিজয় লাভ করলাম। সাতাকতুম, সাকাতুম, সাকাতা ইয়াসকুতু, চুপ থাকা। সাকাতুম ফি দারসিল ইয়াউমি, ফি অর্থ মধ্যে, দারসিল ইয়াউমি মানে আজকের পাঠে। সাকাতুম, তোমরা চুপ থাকলে। উস্তাদ আমরা দুদিনে ক্লাসে করি, দুদিন ধরে করি, জি, একদিনে পারবো না, ক্লাসে একদিনে করতে পারবো না, দুদিন করি। ক্লাস হবে না? না,
খামাখা পড়া হবে না, কিছু না ভালো হবে না। দুদিন ধরে পর দুদিন আচ্ছা, তাহলে কালকে আমরা তাহলে আরেকটু ক্লাস রাখি নাকি? কালকে নাকি দিন আমার ক্লাস বসে। কালকে আধা ঘন্টা ক্লাস করলেই সম্ভবত সম্পূর্ণটুকু শেষ করতে পারবো, তাহলে কোন কালকে না, টাইমে? নাকি আগামী ক্লাসেই? আগামী ক্লাসে থাক না। মানে এই ক্লাসটা যদি আরেকবার মানে সবাই করে তাহলে মনে হয় ক্লিয়ার হবে। মানে আগামী ক্লাসের আগে আরেকবার করলে মনে হয় সবাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের খুবই তাহলে এতটুকু বাংলা করুন, এখানে নাই যাই। আমাদের আজকের পড়া হচ্ছে, এই পড়াটা আমাকে দিবেন আপনারা যারা রিকোয়েস্ট করলেন যে আমি চাইলে কিন্তু একসাথে 10টা ক্লাসে নিয়ে নিতে পারি একদিনের ভিতরে, আমার কোনো সমস্যা আছে? মেন হচ্ছে আপনারা শিখতে পারবেন। তো এর জন্য আমি কষ্ট করে আরেকদিন ক্লাস নিব। কিন্তু আপনাদের এই যে যে মাসদার গুলো আছে এখানে, আর নাসরু থেকে শুরু করে আল কতলু পর্যন্ত সবগুলো মুখস্থ করা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এগুলো দিয়ে মাদি মুতলাক বানানো, মাদি করিব বানানো, মাদি বাঈদ বানানো, এই তিনটাই দিয়ে মানে প্রত্যেকটাই 3টা করে আমরা প্রত্যেকটা পড়বো। আর নাসরু দিয়ে নাসর, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু, নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুন্না, নাসরনা, তেমনি ভাবে 3বার করে, একটা দিয়ে 3বার করে পড়বো। তারপর মাদি মুতলক শেষ, মাদি করিব শুরু করবো। কদ নাসর, কদ নাসরাত, কদ নাসরতা, কদ নাসরতে, কদ নাসরতু, কদ নাসরু, কদ নাসরনা, কদ নাসরতুম, কদ নাসরতুন্না, কদ নাসরনা। এরপর হচ্ছে আবার মাদি বাঈদ শুরু করবো কানা দিয়ে। মানে আর কোনো পড়া নাই, খালি 3টা দিয়ে মাদি করিব, মাদি বাঈদ এবং মাদি মুতলক, এই 3টা পড়া। ওকে, ইনশাল্লাহ। যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া চাই তাহলে খাস করে। আপনি করবেন আমাদের জন্য, একটু আমাদের চেষ্টা জন্য। করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন, একেবারেই সহজ। খালি একটা শুরুতে কদ যুক্ত করা, একটা শুরুতে কানার প্যাটার্নটা যুক্ত করে দেওয়া। পাই না, সময় পাই না করে। আর অর্থ তো সহজ, যে একটা করলো করলো, আর একটা হচ্ছে ছেছি, মানে সে করেছে, সে গিয়েছে, সে খেয়েছে, আর একটা ছিল 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 ছিল, এইভাবে। আচ্ছা, তাহলে দোয়া চাই খাস করে। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। কেন